16-17 বছর এদেশের আলেম সমাজ কারা নির্যাতনের শিকার হলেও বাংলাদেশের 90% মুসলমান হচ্ছে উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, যে কারণে উলামায়ে কেরাম কারা নির্যাতিত হলেও এদেশের মুসলিম 90% তৌহিদি জনতা রাতের বেলায় রোজাদারি করে দিনের বেলায় রোজা রেখে আলেমদের জন্য কান্নাকাটি করেছে। খোদার কসম খেয়ে বলি, এদেশের কোন মায়ের বুকের সন্তানের দুঃসাহস হতো না মরহুম আল্লামা সাইদিকে জেলের ভিতরে বন্দী করে মৃত্যুবরণ করানো। আমি আর তুমি যদি ঐক্যবদ্ধ হয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারতাম, খোদার কসম খেয়ে বলি, সম্ভ্রান্ত পরিবারের লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর নির্যাতন করার কোন বাপের বেটার কোন ক্ষমতা ছিল না। বিগত বছর জিয়াউর রহমানের আদর্শে রাষ্ট্র চলেছে, আমাদের এই রাষ্ট্র আমরা দেখেছি। বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে, আমরা আমাদের ইতিহাস দেখেছি। বিগত বছর শেখ মুজিবের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। তবে আগামী দিনে কোন ব্যক্তির পূজায় রাষ্ট্র পরিচালনা হবে না। আমরা এখান থেকে সকল দল ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে হবে, আগামী দিনে কোন ব্যক্তির পূজা নয়, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা রহমাতুল লিল আলামিন মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। আমি আর তুমি ইমানদার যদি আল্লাহকে মাইনাস করে পৃথিবীর যে কোনো মানুষের সামনে গিয়ে মাথা নত করি, দুর্গা পূজায় যাই, দেওয়ানবাগির কাছে যাই, চন্দ্রপুরীর কাছে যাই, ফরিদপুরের কাছে যাই, আমাদের এই গ্রাম অঞ্চলের মহিলারা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? তো আমাদের এই সমস্ত মহিলারা আল্লাহকে বাদ দিয়ে ওরা যদি মাজারে গিয়ে সাজদা করে, আল্লাহকে বাদ দিয়ে ব্যক্তিগত মানুষের পায়ের মধ্যে গিয়ে সাজদা করে, খোদার কসম খেয়ে বলি, ওরা নিজেদেরকে ইমানদার দাবি করতে পারে, পশ্চিম কালে ওরা ইমানদার হতে পারে না, ওরা আল্লাহর কাছে গাঁজাখুর এক বেঈমান হিসেবে পরিচিত লাভ করবে। কথা ঠিক না বেঠি? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? আমার নবী যেহেতু ঘোষণা করে দিয়েছেন নবীর পরে আর কোন নবী আসবে না, তবে মাঝখানে যদি কোনো গাঁজাখুর কাদিয়ানীর বাহিনী ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, আজকের স্টেজ থেকে পরিষ্কার বলে দিতে চাই, ওরা নবী দাবি করলেও আমার মুক্তাগাছার সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। তাকবীর! কাফের, কাফের! কাদিয়ানীরা কাফের! ওরা মনে করে আলেমদের নাম শুনলে ওদের শরীরের মধ্যে আলাদা একটা চুলকানি উঠে মানে কি, আলেম সমাজ যদি এই সমাজের মন্ত্রিত্ব আর এমপির দায়িত্ব পায়, তাহলে হয়তো তার মেয়ে আর তার বোনটাকে ন্যাংটা হয়ে রাস্তায় চলতে দিবে না। এই জন্য তুমি বিরোধিতা করো। গাঁজাখোর কোথাকার! ওলামায়ে কেরাম তোমার বোনের শরীরের মধ্যে বোরকা উঠায়, ওলামায়ে কেরামদের লাভের জন্য নয়, তোর বোনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আরে ওলামায়ে কেরাম ডিজে গানের বিরোধিতা করে তোমার বিপক্ষে গিয়ে নয়, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। নরকুনা বাবুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ হজরত মৌলানা শিব্বির আহমদ সাহেব জাদাল্লাহু ফি হায়াতিহি মুহতামিম জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম পৌর গুরুস্থান মুক্তাগাছা, প্রধান আলোচক হিসেবে শেখ ফরিদউদ্দিন সিরাজি সাহেব আছেন, বিশেষ আলোচক হিসেবে মুফতি শাহজালাল মাদারীপুরি, ছোটখাটো আলোচক হিসেবে আমাকে রাখা হয়েছে। আমার আগে চমৎকার আলোচনা করেছেন মুফতি উমর ফারুক জওহারি। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াত এবং জিন্দেগীর মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এখন সাউন্ড সুন্দর হয়েছে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দ ওয়ালদ আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে কিছু হাদিসের টুকরো উপস্থাপনা করেছি। রব্বে কারীম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি এনায়েত ফরমান, তো আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আলোচনার পূর্ব মুহূর্তে একটা আলোচনার বহিরাগত অংশ আমি একটু আলোচনা করে নিই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 16-17 বছর
এদেশের ওলামায়ে কেরামদেরকে কারা নির্যাতনের মাধ্যমে পরীক্ষা করেছেন। কথা ঠিক না বেঠিক? তো যেই পরীক্ষাটা করেছেন আসলে ওলামায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, কিন্তু আমি বিকল্প দৃষ্টি থেকে বলি ওলামায়ে কেরাম স্বাভাবিকভাবে কারা নির্যাতিত হলেও ওলামায়ে কেরামদের চাইতে বেশি কষ্ট পেয়েছেন এদেশের ইসলামিক তৌহিদি জনতা। বলবেন হুজুর কি করে? আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, এটা সহজে বোঝানো সম্ভব নয়। এটার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজে উঠতি বয়সের যুবক যারা আছে, খেয়াল করবেন ভালো করে, 18 থেকে নিয়ে 25-26 পর্যন্ত বয়সের যুবক যারা আছে, বিয়ের বয়স হয়েছে, বাপ মা বিয়ে দেয় না, আছে না নাই? অথচ বিয়ের জন্য গুড়গুড় করে বিয়ে দেয় না। তো প্রত্যেকটা ছেলের সাথে দেখবেন কারো না কারো সম্পর্ক আছে না নাই? এ কথা জোরে বলবে না, কারণ অসুস্থ রোগী এখানে অনেক বেশি, আছে না নাই? তো এটার যে মূল কারণ, একটা আরেকটার সাথে সম্পর্ক থাকে, সম্পর্ক যে যাকে ভালোবাসে, তো প্রেমিক যে থাকে যাকে ভালোবাসে, তো প্রেমিকের বক্তব্য থাকে খবরদার তোমরা আমাকে মারতে পারো, গালি দিতে পারো, প্রয়োজন আমাকে 2 টুকরা করতে পারো, আমি কোনো কষ্ট পাবো না, কিন্তু আমি যাকে ভালোবাসি ওর বিরুদ্ধে তোমরা মন্তব্য করার দুঃসাহস করবে না। কথা ঠিক না বেঠিক? যে যাকে ভালোবাসে তার ব্যাপারে এই কথাই বলে। শুধু এটাই নয়, আমার আল্লাহ পরিষ্কার বলেন, দুনিয়ার মধ্যে যা মন চায় তা করো, খবরদার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলতে যাও না। তো এটা হচ্ছে আমার আল্লাহ নবীকে ভালোবাসেন। তো এটা যেমন আপনারা বুঝেন, কথা একটা পরিষ্কার মনে রাখবেন, 16-17 বছর এদেশের আলেম সমাজ কারা নির্যাতনের শিকার হলেও বাংলাদেশের 90% মুসলমান হচ্ছে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে, যে কারণে ওলামায়ে কেরাম কারা নির্যাতিত হলেও এদেশের মুসলিম 90% তৌহিদি জনতা রাতের বেলায় রোজাদারি করে, দিনের বেলায় রোজা রেখে আলেমদের জন্য কান্নাকাটি করেছে। কথা ঠিক না বেঠিক? তো ওলামায়ে কেরাম স্বাভাবিকভাবে নির্যাতনের শিকার হলেও সবচাইতে বেশি কষ্ট পেয়েছে এদেশের মুসলিম তৌহিদি জনতা। তবে এই বিজয় এত সহজে আসে নাই। এই বিজয় আসবার পিছনে মূল একটা হেতু ছিল, কারণ ছিল। এই বিজয় আসবার পিছনে ছাত্ররা যেমন আন্দোলন করেছে, ছাত্রদের পিছনে এদেশের ওলামায়ে কেরাম বিভিন্ন ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছিল, জালেম সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এটা কিন্তু অনেক সহজে হয়েছে। তবে একটা কথা মনে রাখেন, আমরা একদল আরেক দলের বাস দেই না, বাস দেই কি দেই না? ওয়াহাবি সুন্নিরে, সুন্নিরা ওয়াহাবিরে, জামাতি ইসলাম কওমিরে, কওমি জামাতিরে দেয় কি দেয় না? একটা কথা মনে রাখবেন, জামাতি ইসলামের সাথে আমাদের আকীদাগত সমস্যার সমাধান এটা হবে কিনা আমরা জানি না, তবে রাজনৈতিক ঐক্য যদি আমাদের সামনের প্ল্যাটফর্মে না থাকে, পরিষ্কার মনে রাখবেন ওলামায়ে কেরাম 3 বছর জেল খাটছে না, আগামীতে 8-9 বছর জেল খাটার প্রস্তুতি গ্রহণ করে। কারণ ঐক্যবদ্ধতা যখন প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে যাবেন, চট করে চলে আসবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি এই কথাটা আগেও বলেছি যে আমাদের ভিতরে যদি ঐক্যবদ্ধ থাকতো, আমি আর তুমি যদি একদল আরেক দলটা বাস না দিতাম, মিলাজিলে থাকতে পারতাম। খুদার কসম খেয়ে বলি, এদেশের কোন মায়ের বুকের সন্তানের দুঃসাহস হতো না মরহুম আল্লামা সাইদিকে জেলের ভিতরে বন্দী করে মৃত্যুবরণ করানো। আমি আর তুমি যদি ঐক্যবদ্ধ হয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারতাম, খুদার কসম খেয়ে বলি, সম্ভ্রান্ত পরিবারের লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে 3 বছর নির্যাতন করার কোন বাপের বেটার কোন ক্ষমতা ছিল না। এটার একমাত্র অধিকার পেয়েছে তুমি আর আমি, যখন আলাদা বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় হেঁটেছি, আর তারা পিছন থেকে এসে আমাদের কিছু বলে দেওয়ার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, কাজেই একটা কথা মনে রাখবেন, বিজয়ের স্বাধীনতা যেহেতু আমরা পেয়েছি, আমরা আর পিছনের ইতিহাস জানতে চাই না। আমরা আমাদের এই রাষ্ট্রটাকে দেখেছি, বিগত বৎসর জিয়াউর রহমানের আদর্শে রাষ্ট্র চলেছে। আমাদের এই রাষ্ট্র আমরা দেখেছি, বিগত বৎসর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমরা আমাদের ইতিহাস দেখেছি, বিগত বৎসর শেখ মুজিবের আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে। তবে আগামী দিনে কোন ব্যক্তির পূজায় রাষ্ট্র পরিচালনা হবে না। আমরা এখান থেকে সকল দল ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে হবে, আগামী দিনে কোন ব্যক্তির পূজা নয়, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মুহাম্মাদের
নাই নাই। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। কি সে ওয়াদা? আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা নির্ধারণ করেছেন নবী এবং রাসূলদের জন্য। আমি মাহফিলের স্টেজের পিছনের লোকদেরকে বলতেছি, পিছন দিকে কেউ আওয়াজ করবেন না, কথা বলতে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, ইজ্জত এবং সম্মান কাদের জন্য নির্ধারণ করেছেন? নবী এবং রাসূলদের জন্য। কাদের জন্য? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হয় মিয়া, এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তো আমার আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মানের মালিক আমি নবী এবং রাসূলদেরকে দিয়েছি, অতঃপর সাথে সাথে বলতেছেন এই ইজ্জত এবং সম্মান এটা আমি আল্লাহ দান করেছি সাধারণ ইমানদার মুসলমানদেরকে। আল্লাহ এখানে তোমাকে আমাকে নির্ধারণ করেছেন ইমানদাররা হচ্ছে দুনিয়ার মধ্যে সম্মানের জাতি, ইজ্জতের জাতি। তো ইজ্জতের জাতি, সম্মানের জাতি। তো আল্লাহর এই কথা পরিষ্কার বোঝা যায় আমি আর তুমি হলাম দুনিয়ার মধ্যে সম্মানের জাতি, ইজ্জতের জাতি। অথচ আল্লাহর কোরআনের আয়াতটাকে যদি এক জায়গায় রাখি, ভিন্ন দিকে যদি আমরা একটু ফিলিস্তিনের দিকে তাকাই, তাহলে আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারবো আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর ইমামদারদের কোনো মানচিত্রের মিল। কারণ আল্লাহ বলতেছে ইজ্জতের জাতি, অথচ দেখতেছি প্রতিদিন 200-300 করে ইমানদারদের লাশ পড়তেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে তো বোঝা গেল আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আপনারা কি বলতে চান? আমার আল্লাহ কি কোরআনের মধ্যে মিথ্যা বলেছে? আরো আসতে আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা? কোনোটাই মিথ্যা নয়, বরঞ্চ আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এটা 100% সত্য। কিন্তু আমার আল্লাহ তো ওয়াদা দিয়েছেন ইজ্জত দিবেন, কথা ঠিক, কিন্তু আলোচনার বিষয় হচ্ছে আমি আর তুমি সেই ইজ্জতের রাস্তা খুঁজে বের করতে পারছি না কেন, এটা হচ্ছে আলোচনার টপিক। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ বলতেছেন তোমাকে আমাকে ইজ্জত দান করবেন। তো ইজ্জতটা কিভাবে দান করবেন? আল্লাহ এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে বলেন। তো আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে নিয়ম আছে, নাকি আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে এটার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, এই অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে, পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে যেই বাপের বেটা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরির জন্য, ক্ষেত খামার করার জন্য দিনের আলো দিয়ে আবার তোমাদের মধ্যে দিনকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে রৌদ্রটা উঠে এটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে এখন মহিলাদের মতো আওয়াজ করে বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? ফজরের সময় আবার উদিত করেন কে? ও দোস্ত, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেন কে? ও দোস্ত, শুধু তাই নয়, তোমার আমার চাষাবাদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, এই বৃষ্টির পানির জন্য মেঘনা নদীর এই পানিগুলো, যমুনা নদীর এই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে মেঘমালায় জমাটকৃত করে তোমার আমার ক্ষেতের মধ্যে এত সুন্দর বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। খোদার কসম খেয়ে বলি, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কেউ কোনোদিন পরিবর্তন আনতে পারবে? কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করার একটা নিয়ম। তো এখন আল্লাহ তাআলা তোমাকে যে আমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে না নাই? আছে না নাই?
এখন এই নিয়মটার একটু পরে আসি, এই আলোচনাটা আবার মাঝখান থেকে শুরু করবো। এর আগে বুঝেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন কেন বলেন তো দেখি? ইবাদত শব্দটা হচ্ছে আরবি শব্দ, বাংলা শব্দ কি? গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন দাসত্ব করার জন্য। দাসত্ব মানে কি জানেন? এক আল্লাহর গোলামি করতে হবে। কালেমার স্লোগান একটাই থাকবে, এই কালেমা কারো সামনে উঠাইতে গিয়ে আমার বুক থরথর করে কাঁপে। পরিষ্কার মনে রাখবা, তুমি আল্লাহর গোলাম পরিচয় দিতে পারো কিন্তু গোলাম হতে পারো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে দাসত্ব করার জন্য। এক আল্লাহর গোলামি যেন করি, মূর্তি যেন না বানায়, মাজারে যেন পূজা না করি, ভাস্কর্যের যেন পূজা। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ পাঠাইছেন। এখন আরো সহজে বুঝেন। মনে করেন মুক্তাগাছা নিউ টাউনের এখানে আপনার 10 তলা একটা বিল্ডিং আছে। কয়তলা? 10 তলা বিল্ডিং আছে। আপনার বাইরেও পাশাপাশি 3-4 হাত দূরে আরেকটা বিল্ডিং আছে 10 তলা। তা আপনি 10 তলায় এটা পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় একটা নাইট গার্ড রাখছেন, বেতন ধরছেন 25 থেকে 30,000 টাকা। তো সে যখন রাত্রে ডিউটি করবে, ডিউটি করবার সময় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সারা বাসা পাহারা দিয়ে রাখবা, নিচে বসে একটা জায় নামাজ দেওয়া আছে, মন চাইলে তুমি নামাজ পড়বা। আবার শিশুর সাথে কিছু পাইলট বেনসন স্টার যা বলেন সব কিছুই দেওয়া আছে, মন চাইলে সারা রাত তুমি বসে বসে টানবা। অ্যান্ড ইউ উইশ, এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। যদি ভালো না লাগে, ওয়াইফাই লাইন দেওয়া আছে, বসে বসে তুমি টিভি দেখবা, নাটক দেখবা, সিনেমা দেখবা। তোমার সব স্বাধীনতা এখানে দেওয়া হয়েছে, কিন্তু শর্ত হচ্ছে সারা রাত আমার বাসায় বসে বসে ডিউটি করতে হবে, অন্য কারো ডিউটি করা যাবে না। কথা এটা বুঝেন তো? তা আমি বেতন রাখছি আমার বাসায় ডিউটি করার জন্য, তো প্রতিদিন ভালো ডিউটি করতেছে। হঠাৎ করে মনে করেন আপনি একদিন বাসায় আসছেন, বাসা আসবার পর রাত্র 12টার সময় যায় দেখেন আপনার বাসার দারোয়ান আপনার ভাইয়ের বাসার নিচতলায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বলুন তো দেখি, পরের দিন কি তার চাকরি থাকবে? কেন থাকবে না? ও তো তাহাজ্জুদ পড়তেছে, চাকরি থাকবে না? কেন থাকবে না? ডিউটি ছিল আমার বাসায়, করতেছে কার বাসায়? তো ভাইয়ের বাসায় ডিউটি করে যদি তাহাজ্জুদ পড়ে, তার যদি চাকরি না থাকে, খোদার কসম খেয়ে বলি আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছেন একমাত্র উপাসনা ইবাদত করার জন্য। কার জন্য? তো আমি আর তুমি ইমানদার যদি আল্লাহকে মাইনাস করে পৃথিবীর যে কোনো মানুষের সামনে গিয়ে মাথা নত করি, দুর্গা পূজায় যাই, দেওয়ানবাগির কাছে যাই, চন্দ্রপুরীর কাছে যাই, ফরিদপুরের কাছে যাই, আমাদের এই গ্রাম অঞ্চলের মহিলারা আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? তো আমাদের এই সমস্ত মহিলারা আল্লাহকে বাদ দিয়ে ওরা যদি মাজারে গিয়ে সাজদা করে, আল্লাহকে বাদ দিয়ে ব্যক্তিগত মানুষের পায়ের মধ্যে গিয়ে সাজদা করে, খোদার কসম খেয়ে বলি ওরা নিজেদেরকে ইমানদার দাবি করতে পারে, পশ্চিম কালে ওরা ইমানদার হতে পারে না, ওরা আল্লাহর কাছে গাঁজাখুর এক বেঈমান হিসেবে পরিচিতি লাভ করবে। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো আমাকে বানিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য। তো আল্লাহ যেহেতু মানুষের গোলামি করার জন্য পাঠায় নাই, মানুষ যেন আল্লাহর পথ থেকে ছুটে না গিয়ে ভিন্ন পথে না যায়, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন যাতে মানুষ কালেমার পথ ছেড়ে শিরকের পথে চলে না যায়। কথা ঠিক না বেঠিক? কতজন নবী রাসূল প্রেরণ করেছেন? কতজন? সেটা সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তো প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসতেন, প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসবেন, আসার পরে ওনাদের দায়িত্ব কি ছিল জানেন? প্রত্যেকটা নবী এবং রাসূলদের মূল দাওয়াতে বাণীর নাম ছিল একটাই, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলা মানুষ কালেমার আওয়াজে তো আসতে হয় না। এই মেয়ে, আপনারা যখন গত বছর আর্জেন্টিনা আর ব্রাজিলে ফুটবলে খেলা দেখছেন, আপনারাই তো আর্জেন্টিনার ব্রাজিলে খেলা দেখবার সময় নিশ্চিত আর্জেন্টিনার এবং ব্রাজিলে ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগে আপনাদের গলা দিয়ে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ বের হয়েছিল। কথা ঠিক না বেঠিক? তো ওইখানে আওয়াজ হয়, এখানে আওয়াজ হয় না, বোঝা যায় না ইমানের দুর্বলতা আছে না নাই? অথচ আপনার চিৎকারের কারণে অন্যান্য ফ্যামিলির মানুষ ঘুমাইতে পারে নাই। তো আমি আবারও বলছি, আপনার ওইখানে গলার কণ্ঠ আওয়াজ ছিল জোরে, আর এখানে হয় আস্তে। অথচ এই কালেমার ব্যাপারে নবীজি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে যররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা নবীরাই যখন এই দুনিয়াতে আসতেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে পাঠাইছেন গ্রামের জন্য, কোন নবীকে পাঠাইছেন শহরের জন্য, কোন নবীকে পাঠাইছেন আবার উপত্যকার জন্য, কোন নবীকে আবার কোন একটা রাষ্ট্রের জন্য পাঠিয়েছেন। যেখানে নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ সেখানে নবী প্রেরণ করেছেন। তো সিস্টেম কি ছিল জানেন? একজন নবী চলে যাইতো, আরেকজন নবী দুনিয়াতে আগমন করতেন। আরেকজন নবী দুনিয়াতে আগমন করার এক মুহূর্তের সাথে সাথে আগের নবীর আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ সব কিছুই অটোমেটিক বাতিল হয়ে যাইতো। নতুন নবী দুনিয়াতে আগমন করতেন, নতুন নবীর কিতাব এবং নবুয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। তো এভাবেই চলতে চলতে কত দূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এখন আপনারা একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে যায়, মক্কা নগরীর মধ্যে একজন নবী আগমন করেন। বলুন তো দেখি, সেই নবী কি শুধু মদিনার জন্য আগমন করেছেন? আর আস্তে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? আর আসতে বলেন, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? আমার নবী যেহেতু ঘোষণা করে দিয়েছেন নবীর পরে আর কোন নবী আসবে না, তবে মাঝখানে যদি কোনো গাঁজাখোর কাদিয়ানীর বাহিনী ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, আজকের স্টেজ থেকে পরিষ্কার বলে দিতে চাই, ওরা নবী দাবি করলেও আমার মুক্তাগাছার সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আরে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন নবীর পরে আর কোন নবী আসবে? তো আমাদের নবী শেষ নবী। এখন কথা বুঝেন, আগের নবী চলে গেছেন, চলে যাবার পর ওনার আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ, এখন আমার নবীও তো চলে গেছে। আপনার একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আমার নবী চলে যাবার পর ওনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? ওনার রেখে যাওয়া কালেমা আছে না বাতিল? আমার নবীর রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে। প্রশ্ন আছে, হুজুর নবী তো নাই, এগুলো চালাবে কে? জানতে চাও বেটা, এগুলো চালাবে কে? পরিষ্কার জবাব, এই কোরআন এবং কালেমার দায়িত্ব বহন করবে এই যুগের আলেম সমাজ। কোন সমাজ? আরে আসতে বলেন, কোন সমাজ? এই আলেম সমাজের নাম শুনলে অনেকে শরীরের মধ্যে এনার্জি চুলকানি উঠে। স্বৈরাচার চলে গেল, এই স্বৈরাচারের উত্তরসূরি এখনো পর্যন্ত দেশ থেকে বিদায় হয় নাই। ওরা মনে করে আলেমদের নাম শুনলে ওদের শরীরের মধ্যে আলাদা একটা চুলকানি উঠে। মানে কি, যে আলেম সমাজ যদি এই সমাজের মন্ত্রিত্ব আর এমপির দায়িত্ব পায়, তাহলে হয়তো তার মেয়ে আর তার বোনটাকে ন্যাংটা হয়ে রাস্তায় চলতে দিবে না। এই জন্য তুমি বিরোধিতা করো। গাঁজাখোর কোথাকার! ওলামায়ে কেরাম তোমার বোনের শরীরের মধ্যে বোরকা উঠায়, ওলামায়ে কেরামদের লাভের জন্য নয়, তোর বোনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আরে ওলামায়ে কেরাম ডিজে গানের বিরোধিতা করে তোমার বিপক্ষে গিয়ে নয়, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এই আলেমদের নাম শুনলে তোমার শরীরের মধ্যে এনার্জি চুলকানি উঠে বেটা। মুক্তাগাছার প্রত্যেক বাজারের মধ্যে পাগলা মলম বেচে, কিনে তারপর লাগাবা। কথা ঠিক না বেঠিক? জ্বালাইতে কম জ্বালাও নাই, সাথী সাহেবকেও জ্বালাইছো। কথা ঠিক না বেঠিক? কোন আলেমদেরকে তোমরা বাকি রাখছো জ্বালাইতে? মুহতারাম হাজিরিন, কথা বুঝেন, আলেমরা জ্বললেও শেষ পর্যায়ে ইজ্জত বাড়িয়ে দেন কে? বিস্তারিত আলোচনা পরে হবে, কথা বুঝেন। এখন নবীর পরে নবী না, এখন আলেম সমাজ দায়িত্ব বহন করবে। তো এই আলেমরা কতদিন পর্যন্ত এই দায়িত্ব বহন করবে, এটার আলোচনা আমি একটু পরে আসি। মাঝখানে দুইটা আলোচনা রয়েছে, এখন কথা বুঝেন। তো আলেমরা যেহেতু এই দায়িত্ব বহন করবে, তো প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসতেন, প্রত্যেকটা এবং নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? এই ভুলে গেছে, দাওয়াতে বাণীর নাম কি ছিল? ইল্লাল্লাহ। এটার মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর দেশের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে? এটাই তো তাদের মূল মিশন ছিল। এখন কথা বুঝেন, প্রত্যেকটা নবীদেরকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন, আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন। সন্দেহ আছে কারো? কারো সন্দেহ আছে? থাকলে হাত উঠান, আপনার সাথে মোকাবেলা হবে আমার। কারো সন্দেহ আছে? পরিষ্কার কথা বলে রাখি, আমার নবী নিষ্পাপ, প্রত্যেকটা নবীরা নিষ্পাপ। সাহাবায়ে কেরাম মেয়ারে হক। দুইটা বিষয় যারা মানতে না পারবা, তোমার সাথে আমার রাজনৈতিক ঐক্য হতে পারে, ইমানদার হিসাবে কোনোদিন তোমার সাথে আমার
ঠিক না বেঠিক? নবীরা যেহেতু নিষ্পাপ আল্লাহ পাঠাইছে, শুধু তাই নয়, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে ভালোবেসে সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইতেন এবং ভালোবাসতেন। কিন্তু দোস্ত, মজার বিষয় কি জানেন? এই সমস্ত নিষ্পাপ নবীরাই যখন কালেমার দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার ইতিহাস ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, যেই কালেমার দাওয়াত নিয়ে বের হয়েছে উনার পিছনে কোনো না কোনো আবু জাহাল অথবা ফেরাউন ছাত্রলীগের দল ছিলই। ছিল কি ছিল না? কিন্তু ইতিহাস কি বলে জানেন? আল্লাহ ওদেরকে দিয়ে সাময়িক পরীক্ষা করলেও ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আরো আসতে বলেন। ইতিহাস বলবো, কথা বোঝা যায় শেষ পর্যন্ত? এখন কথা বুঝেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদ যখন জানতে পারলো পৃথিবীর মধ্যে ইব্রাহিম আগমন করবে, দায়িত্ব কি? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আর মূর্তি রাখতে দিবে না। এই দায়িত্ব নিয়ে যখন আসলো, নমরুদ চিন্তা করলো ইব্রাহিম আসলে আমার ক্ষমতা থাকবে। এই জন্য ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র? সাধারণ পাবলিক আপনারা বুঝবার কথা না, আপনাদেরকে ভাঙা বলতে হবে। মূল ষড়যন্ত্রের নাম ছিল জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। এটা আপনারা সহজে বুঝবেন। আমাদের জাতির পিতা যদি ইব্রাহিম হয়, তো ইব্রাহিমের বাবা আমাদের কি হবে? অনেকে বলতে পারতেছেন, আপডেট যুগ চলে তো, প্রত্যেকটা ছেলের ঘরে মেয়ের ঘরে নাতিগুলা বাসায় যায় যা বড় হয়, দাদা দাদির সাথে ইমুতে আর হোয়াটসঅ্যাপে কথা কয়, দাদা দাদির কোনো সম্পর্ক, যে কারণে সম্পর্ক দাদা হয় এটাও বলতে পারতেছে না। ইব্রাহিম যদি পিতা হয়, তার বাবা আমাদের কি হয়? তো নমরুদ ষড়যন্ত্র করেছিল দাদা আর দাদি যেন একসাথে বিছানায় থাকতে না পারে, থাকলে তো ইব্রাহিম আসবে। তো এই ষড়যন্ত্র করেছিল। বলুন তো দেখি, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করে ইব্রাহিম রে কেউ আটকাতে পারছে? ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, এটাই সত্য। কালেমার দাওয়াত দিয়েছেন, মূর্তি ভেঙে চুরমার করেছেন। কিন্তু কথা হচ্ছে, আজকে পৃথিবীতে ইব্রাহিমও নাই, নমরুদও কেউ যেহেতু নাই, ইতিহাস খুঁজো। বর্তমান এ যুগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু ওদের যে বংশীয় সালাসামান্ড আছে, নমরুদের নাম কেউ উচ্চারণ করে? অথবা ওদের বংশের মধ্যে কেউ আছে? এই আমাদের মুসলিম পরিবারে ইব্রাহিম নাম আছে না নাই? শুধু কি আছে না শত শত? এখন দেখেন ইব্রাহিমের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? বাদ দিলাম ইব্রাহিমের কথা, আসো একটু মুসার কথা বলি। মুসা পয়গম্বর যখন পৃথিবীর মধ্যে আগমন করে, দায়িত্বতে একটাই ছিল, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীর মধ্যে মুসা আগমন করবে, মুসা যেন পৃথিবীর মধ্যে আগমন করতে না পারে, এই জন্য ফেরাউন হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। আরো আসতে যায় বলেন। বলুন তো দেখি, হাজার হাজার শিশু হত্যা করার পর মুসারে কেউ আটকাতে পারছে? মুসা দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কথা সত্য এটাই, আজকে পৃথিবীতে মুসা নাই, ফেরাউনও। ইতিহাস খুঁজো। বর্তমান এ যুগে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুধুমাত্র, এই চা চেঞ্জ করো, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম কেউ যদি একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, উচ্চারণ করবার আগে 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু ফেরাউনের নাম মুসলমান তো দূরের কথা, তার যে বংশে সালাসামান আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এখন কথা পরিষ্কার বুঝেন। এটা তো গেল। আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করছে, বিরোধিতাকারী ছিল কি ছিল না? না মনে নাই? নাম কি? আবু জাহাল। তো আবু জাহাল শুধু আল্লাহর নবীর বিরুদ্ধে করে ক্ষান্ত হয় নাই। আমার নবী এই ইসলামের জন্য যখন কালেমার পতাকা উত্তোলন করতে চেয়েছিলেন, কালেমার এই দাওয়াত দিতে গিয়ে নিজের দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তোমার পর্যন্ত আমার পর্যন্ত এই কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য নিজের পেটের ভিতরে পাথর পর্যন্ত বেঁধেছেন। আর তুমি আর আমি সেই ইসলামকে মুক্ত মনায় পেয়ে নিজেরা দলের মধ্যে ভেদাভেদ করে ইসলামকে ধ্বংস করে দিচ্ছি। তো আমার নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের কপালের ভিতরে লোহার হেমলেট পর্যন্ত ভেঙে ঢুকিয়ে ফেলেছেন। আমার নবী এই কালেমার দাওয়াতের মিশন চালু করতে গিয়ে নিজে যখন আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়াইতো, দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দানের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই?
কিন্তু জানা থাকলেই কি হবে, বর্তমান যুগে নবীও নাই, আবু জাহালও নাই, কেউ নাই। কিন্তু ইতিহাস খুঁজো, বর্তমান এ যুগে আমার নবীর নাম শুধুমাত্র মুসলমানরা নয়, এই মিয়া যারা ধর্ম মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করো, ওরা চোখ বন্ধ করে বলে দিবে তোমাদের নবী মুহাম্মদকে আমরা ধর্মগুরু হিসাবেই মানি। কথা ঠিক না বেঠিক? কে গালি দেওয়ার জন্য দুঃসাহস কোন ধর্মাবলম্বীরা করে না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের ধর্মীয় পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয় ভেজাল আছে। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পতিতার মধ্যে একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কথা ঠিক না বেঠে? কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পৃথিবীর মধ্যে কেউ করতে পারে। এবার আসেন কথা বুঝি। আমার নবীও তো চলে গেছেন, এখন সবাই গেছে, এখন আমার নবীর নাম যদি হিন্দুদেরকে জিজ্ঞেস করো ওরা বলবে তোমাদের নবীর নাম উচ্চারণ করবার 1 সপ্তাহ আগে আমরা পরিকল্পনা করি, পরের সপ্তাহে তোমাদের নবীর নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করি। কিন্তু আবু জাহালের নাম মুসলমান তো দূরের কথা, আপনারা যারা মক্কায় গেছেন উমরায় বা হজে জানবার কথা, ওইখানে বিশাল বড় এক বাড়ি বানানো হয়েছে, বাথরুম। জানেন কি জানেন না? কেউ কি শুনেছেন যে হাজী সাহেবদের জায়গা লুট হয় না বিদায় আবু জাহালের বাড়ি ভেঙে একটা ওয়াশিং টাওয়ার বানানোর স্বপ্ন দেখছে? কারণ আল্লাহ যার ইজ্জত বাথরুমের ভিতরে ঢুকাইছে তার ইজ্জত কেউ উঠাইতে পারবে? কথা ঠিক না ঠিক? এই মেয়ে, এটা তো গেল একটা ইতিহাস। আসো আমরা একটু ছোটবেলায় ইতিহাস বলি। আমি যখন ময়মনসিংহ মাকজান মাদ্রাসায় থাকি, আমার বয়স সম্ভবত 1.5 বছর অথবা 2 বছর, তখন বুঝি না। কয় বছর? 1.5 থেকে 2 বছর। তখন থেকে আমি দেখতাম সারা বাংলাদেশের মধ্যে ফতোয়া বিরোধী আন্দোলন চলে। কি বিরোধী? ফতোয়া বিরোধী আন্দোলন চলে। আন্দোলন চলবার পর ঢাকার মধ্যে দেখতাম 2 জন মানুষ নেতৃত্ব দিত। একজন ছিলেন ঢাকার, আরেকজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার। ঢাকার যিনি ছিলেন দক্ষিণ পূর্ব শেয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেম কুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, উনি ছিলেন একজন। আরেকজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আজও যে কোনো মাহফিলে বাংলাদেশের অঞ্চলে ওনার নাম উচ্চারণ করে মানুষের কলিজা থরথর করে কেঁপে ওঠে, হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। ও দোস্ত, ওনাদের 2 জনকে দেখতাম নেতৃত্ব দিতে, কোরআনের পক্ষে কথা বলতেন। আজকে বলুন, ইতিহাস বলুন, ছোটবেলায় এই ইতিহাস আমরা যারা দেখেছি, ওনারা কোরআনের জন্য জেলে গিয়েছেন, মার খেয়েছেন, গৃহবন্দী হয়ে সর্বশেষ শাহাদাত বরণ করেছেন। আজকে বলুন তো দেখি, আমিনীও নাই, শাইখুল হাদিসও নাই। এদেরকে যারা অত্যাচার করেছিল তারাও তো বেটা গর্বের সাথে বলতে পারি, এখন যদি যারা গেছে, যারা নির্যাতন করতো, এদের নাম যদি আমি এখানে ভুলে উচ্চারণ করি, বাইরের পাবলিক লাগবে না, হুজুররা আমার জুতাটা পিটা স্টেজ থেকে দৌড়াবে। কিন্তু শাইখুল হাদিস আর মুফতি আমিনের নাম উচ্চারণ করতেছি, কোন বাপের বেটার ক্ষমতা নাই আমার শরীর আক্রমণ করার, বরঞ্চ মহব্বত করে ফুলের মালা দেওয়ার চেষ্টা করবে। কথা ঠিক না বেঠিক? এটা তো গেল এক যুগের ইতিহাস। এরপরে যখন আবার আমরা যখন ছোট হয়ে দেখলাম, বড় হয়ে আমাদের মধ্যে আমিনীও নাই, মাঝখানে একজন গজাইলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি ওনার বয়োবৃদ্ধতার বয়সে স্বৈরাচারের ষড়যন্ত্রে যে কোনোভাবেই হোক তিনি দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আরেকজন দায়িত্ব বহন করলেন, আল্লামা জুনায়েদ বাবনগী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাবনগীরে চলে গেল, মাঠ ফাঁকা। তো এদের মাঝখান থেকে আরেকজন নওজোয়ান আলেম দ্বীন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আর জুনায়েদ বাবনগীর ভূমিকা পালন করতে শুরু করলেন। সবাই যখন দেখলেন জুনায়েদ বাবনগীর মতো উঠতে পারতেছে না, তো মাঝখান থেকে হঠাৎ করে একজন দায়িত্ব বহন করলেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। উনি যখন দেখলেন 2016-17 মধ্যে এসে যে আমাদের বাংলাদেশটা হচ্ছে মুসলমানের কোনো রাষ্ট্র নয়, এটা স্বাধীন একটা বাংলা, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, কিন্তু বাকি সব ধর্মের মানুষই এখানে বসবাস করে, কারো ট্যাক্স দেওয়া লাগে না, হিন্দুরা হিন্দুদের পূজা করে, আমরা কোনোদিন বিরুদ্ধাচরণ করি না, বৌদ্ধরা তাদের বাপদাদার 14 গোষ্ঠীর ছায়াছবি বানিয়ে তারা পূজা করে, আমরা কোনোদিন প্রতিবাদ করি না, খ্রিস্টানরা তাদের গির্জা বানিয়ে ঈসার মতো আরেকজনকে ঝুলিয়ে তারা তাদের পূজা করে, আমরা কোনোদিন বিরুদ্ধাচরণ করি না। কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের সন্তান যখন দেখলো মুসলমানের সন্তান হয়ে মুসলমানরা ভাস্কর্য বানায়, তখন তিনি বললেন এই ভাস্কর্য বাংলাদেশে রাখা যাবে না। স্লোগান দেওয়ার পর পরিষ্কার বলে দিলেন এই ভাস্কর্য ভাঙার পিছনে আমার রাজনৈতিক কোনো স্বার্থ নাই। তার কারণ হচ্ছে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এক আল্লাহর গোলামি করার জন্য। সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ যদি ভিন্ন জিনিসের গোলামি করে, তাহলে আমি আল্লাহর গোলাম হিসাবে, সৈনিক হিসাবে প্রতি
দায়িত্ব। কাজেই এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার জীবন থাকবে কি থাকবে না সেটা আমার দেখবার টাইম। এতে আমার জীবন যাবে, জীবন চলে গেলে আমি শাহাদাত বরণ করব। এই আশ্বস্ত নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, পরিষ্কার বলে দিলেন আমি এই মূর্তির বিরুদ্ধে কথা বলছি, জেলে আসছি বলে মুসলেকা দিব, বিষয়টা এরকম নয়। আমি বলছি মূর্তি ভাঙার বিরুদ্ধে রাজনৈতিক কোন আন্দোলন নয়, মূর্তি ভাঙার আন্দোলন হচ্ছে কুফর এবং ঈমানের সাথে আন্দোলন। এই স্লোগান দিয়ে যখন দাঁড়াইলেন, তো ইব্রাহিমের সাথে যে আচরণ করা হয়েছে, মুসার সাথে যে আচরণ করা হয়েছে, একই আচরণ মামুনুল হকের সাথেও করা হলো। ফেসিবাদ তাকে 3 বছর পর্যন্ত নির্যাতন করলেন। কয় বছর? কয় বছর? আসতে বলেন, কয় বছর? 3 বছর কারা নির্যাতন করলেন। আমরা আফসোস করি নাই, কারণ আল্লাহ যাকে বড় বানায় এভাবে পরীক্ষা করেই বড় বানান। তো 3 বছর পরীক্ষা করার পর একজন আলেম যখন সকল আলেমদের পক্ষ থেকে দায়িত্ব বহন করে বলেছিল দেশের মধ্যে কোনো ভাস্কর্য থাকা যাবে না, এই স্লোগান দেওয়ার কারণে আল্লাহ গুটি কয়েক আলেমদেরকে পরীক্ষা করে বিগত 5 আগস্ট কোন আলেম সমাজ নয়, সাধারণ পাবলিক নয়, স্বৈরাচারের নিজের বানানো কিছু দলের বাহিনী, সেনাবাহিনীর মাধ্যমে আমরা দেখেছি গোটা বাংলাদেশের সমস্ত অবাঞ্ছিত মূর্তিগুলোকে ব্যঙ্গে তারা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। আমি আগেও বলেছিলাম, আমি আগেও বলছি, এখনো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দায়িত্ব বহন করার দায়িত্ব দিয়েছেন। কালেমা এবং কোরআন নবুয়তের দায়িত্ব বহন করবে কোন সমাজ? আর আসতে বলেন, কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। মাঝখান থেকে আরেকটু অংশ টানি। আল্লাহ যে বলছেন ইমানদারদেরকে ইজ্জত দিবেন, সেই ইমানদারকে এটা আমার একটু পরিচয় নেওয়া দরকার আছে না নাই? আরে ইমানদার, ইমান কাকে বলা হয়? ইমান হালুয়া না রুটি মাথায় দিয়ে খাওয়া বোঝা দরকার আছে না নাই? বুঝেন তো, ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, সবাই বলেন আল্লাহর দেওয়া যত বিধান আছে, বলেন আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম কি ভাই? চাই সেটা আমার বুঝা আসুক অথবা না বুঝা আসুক। এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন যাতে এই আওয়াজ প্যান্ডেলের বাইরে না যায়। বলুন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, হজের হুকুম দিয়েছেন কে? পর্দার বিধান দিয়েছেন কে? এই সব হচ্ছে আমার আল্লাহর বিধান। এই বিধানগুলো তুমি মানবে কি মানবে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দোস্ত, ইমানদার হিসাবে এই বিধানগুলোর বিরুদ্ধে চোখ রাঙানোর তোমার কোনো অধিকার। আপনাদের এলাকার এক মানুষ আছে, বুজুর্গ মানুষ, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় নাই। কি করে নাই? পশ্চিম দিকে সেজদা দেয় না। বলুন তো দেখি, ইমানদার না বেঈমান? ইমানদার, ইমান দুর্বল। ইমানদার, ইমান দুর্বল। ও যে নামাজ পড়ে নাই, এই নামাজের জন্য আল্লাহ চাইলে ওরা শাস্তি দিতে পারে, ভিন্ন কোনো আমলে মাফ করে দিতে পারে। আরেকজন আছে সুফি সাহ, সুফি শাহ সম্রাট, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মাঝে মধ্যে মনে করেন যে সাউতুল হেরায় সাদি সাহেবের কাছে যে বসে থাকে। তো বসে থাকার পরে কিন্তু ফজরের সময় কি করে জানেন? আইসা ইমাম সাহেবের গুতায়, হুজুর এই ঠান্ডা কুয়াশার মধ্যে, শীতের মধ্যে আল্লাহ ফজরের নামাজের বিধান দিল কেন? ইমানদার না বেঈমান? বেঈমান। ইমানদার না বেঈমান? বেঈমান। তাহলে বোঝা গেল নামাজ না পড়ে পূর্ণ বেঈমান হয় না, ইমান দুর্বল থাকে। নামাজ পড়েও নামাজের বিরোধিতা করলে কি হয়? এটা বুঝেন তো? আরো সহজে বুঝেন। এক ব্যক্তি আছে, মনে করেন ছোটবেলা থেকে আপনি আদর করে বড় বানাইছেন, আপনার আদরের দুলালি এক সন্তান, কখনো তারা মারধর করেন নাই। ছোটবেলা থেকে 8-9 বছর যখন চলে, রোজার বিধান মানুষ যখন শিখায়, তখন আপনি রোজা রাখান নাই। এখন রোজা না রেখে অভ্যস্ত। মুসলমান সমাজে তো বসবাস করতে, মানুষের তো কথা বলে, এখন রোজা রাখে না বিদায় আপনি তারা বিয়ে করাই দিচ্ছেন। কি করাই দিচ্ছেন? তো বিয়ে করাই দিচ্ছেন, বউর হাতে দায়িত্ব দিচ্ছে যেভাবে হোক রোজা রাখাবা। এখন রোজা রাখানোর পর বউ দায়িত্ব নিচ্ছে ওরা রোজা রাখা, প্রতিদিন সেহরি খাওয়ায় পাঠায় দেয়। ও জোহরের সময় কোন জায়গা থেকে নাস্তা রাস্তা করে আবার বাসায় ফিরে। তো বাসায় ফিরবার পর বউরে জিগায়, বউ মা কই? মাকে পাশের বাড়ি গেছে, দরজাটা একটু লাগাও। কেন? আম্মা তো না করছে, বাদ দিবান লিগে, তুমি দেয়া লাইলে আমি আর তুমি জামাই বউ কে দেখে, আর দুজনে মিললেই খাই লাই।
এখন বউ তো নতুন আসছে, আমার আবেগের ভালোবাসা কন্ট্রোল করতে পারে না, না আমি রোজা ভাঙতে পারবো না, আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না, খাইলে তুমি খাও, আমি তোমার চুপ করে দিই যাতে মা না দেখে। সুবহানাল্লাহ কইতে আবার সুবহানাল্লাহ। বক্তা যেটা কই এটাই ঠিক, কথা ঠিক না বে ঠিক? এটাও ঠিক। মুহতারাম হাজরিন, এখন বলুন তো দেখি, এই যে রোজা রাখে না, একই ইমানদার না বেঈমান? আবার ভুল বলতেছে, ইমানদার, ইমান দুর্বল। কিন্তু আরেক ব্যক্তি আছে পুরা বছরই রোজা রাখে, কিন্তু আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ যেই বছর দিনের বেলা রোদ পড়ে আবার দিন বড়ও থাকে, ওই বছর রোজা দেওয়ার কি দরকার? ইমানদার না বেঈমান? তাহলে বোঝা গেল আল্লাহর বিধান নিয়ে যদি কেউ কটাক্ষ করে তার ইমান থাকে না। কথা ঠিক না বে ঠিক? হজের বিধান দিয়েছেন কে? তা আমাদের টাঙ্গাইলে এক নিষ্পাপ আছে, নাম জানেন কি নাম? অনেকে চিন্তাছে নিষ্পাপ, উনি কয়দিন আগে বলছে উনি নাকি কোনো দোয়ার মধ্যে আমিন বলে না, ওর জীবনে বলে কোনো গুনাহ নাই। তো এই নিষ্পাপ একবার হজের বিরোধিতা করেছিল, তা ও আসলে পরিষ্কার এটা বলছে ওর জীবনে কোনো গুনাহ নাই। কারণটা কি জানেন? ওর ব্যাপারে কোনো গুনাহ লেখা হয় না, কারণ ওর আল্লাহ জাহান্নামে বিনা হিসাবে দিবে। কারণ যেই বিধান নিয়ে ও বিরোধিতা করছে, গুনাহ লেখার সুযোগ নাই, তো জিন্দিগিতে পুরো গুনাহ গল্প নতুন করে লেখার সুযোগ করি। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিন, তো তোমাকে আল্লাহ হজের বিধান দিয়েছেন, টাকা পয়সা থাকবার পরেও হজ করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গাঁজাখোর লতিফ সিদ্দিকীর মতো হজের বিরুদ্ধাচরণ করবার তোমার কোনো অধিকার। এবার বলেন পর্দার বিধান দিয়েছেন কে? আর আসতে বলেন। পর্দার বিধানের কথা আমি গলা ফাটায় আলোচনা করে যাব। আমার মুক্তাগাছার কোনো বোন মানবে কি মানবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে পালন করবে কি করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। তবে বোন, তোমাকে একটা কথা বলে যায়, তুমি যে বেগানা হয়ে চলতেছো, তুমি মরার পরে তোমার লাশের যে দুর্গন্ধটা ছুটবে না, এটা রাস্তায় একটা কুকুর মরলে যে পরিমাণ দুর্গন্ধ ছুটে, এর সাথে ডাবল দুর্গন্ধ তোমার দেহ থেকে বের হবে। এটা তুমি মনে রাখবে। এখন তুমি আমল করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার এই বয়ানের পর কোন ব্যক্তি পর্দার বিধান পালন করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু স্বাধীন এই বাংলাদেশের মধ্যে আমার কোন বোন, আমার কোন মা যখন হিজাব পরে আর বুরকা পরে ভার্সিটি আর ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করবে, স্বৈরাচার আর নাই। আবার যদি নতুন করে কোন কুলাঙ্গার আমার বোন অথবা মায়ের হিজাবের উপর হাত তুলে, সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই গাজাকুরের হাতকে আমরা ভেঙে কুড়িয়ে দিব। কথা ঠিক না বেঠিক? কারণ কেউ পর্দা করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আবার কেউ পর্দা করবে, তুমি তার বিরুদ্ধাচরণ করবা, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন তো, এটার নাম হচ্ছে ঈমান। আরেকটা কথা বুঝেন, কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? নাই। এটার পক্ষে কারা কারা হাত উঠান? যাক, সচেতন আছে তো। বিসমিল্লাহ যে আছে, বিসমিল্লাহ শুরু অক্ষরের নাম কি? এই ভাই, আমার আলোচনা কতক্ষণ চলবে? 20 মিনিট। জাযাকাল্লাহ। এখন বুঝেন তো, কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ শুরু অক্ষরের নাম কি? পাবলিক মারাত্মক খারাপ। 8 বছরের পোলাপান থেকে নিয়ে 26 বছরের যুবক পর্যন্ত সবগুলো পোলাপান ফজরের নামাজ না পড়লে ফজরের সময় উঠার পর ফজর থেকে না মাগরিব পর্যন্ত বাসের জারে আর বালুর সরে মাদ্রাসা ছাদে বাথরুমের টয়লেটের উপরে বসে বসে ফ্রি ফায়ার খেলে। কথা কয়েন না, রূপ তো বেশি। কথা ঠিক না বেঠিক? এখন যুবকরা বলবো, হুজুর আপনি আমাদেরকে বললেন মুরব্বীরা কি করে, আমরা তো মুরব্বীদের কাছ থেকে শিখবো। মুরব্বীদের কথা কি বলবো? ওনারা তো বুজুর্গ মানুষ, ওনারাও ফজরের নামাজ পড়া আর না পড়ুক, ঘরের ভিতরে ওয়াইফাই টানাইছে, ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত ওনারা ইন্ডিয়ার সিরিয়াল দেখে। কথা ঠিক না বেঠিক? এখন তো কোনো মুরব্বী যে ইন্ডিয়ার সিরিয়ালের মানে না বুঝে, ও ঘরে বসে বসে বাদাম আর হারুন কেসেন্দার দেখে। এটাই তো আমাদের সমাজ, এভাবেই চলতেছে। কিন্তু আগেকার ইতিহাসগুলো একটু খুঁজো। আমাদের দাদা মুরব্বী যারা ছিলেন ওনাদেরকে একটু ইতিহাস খুঁজেন। ফজরের সময় যখন বের হতাম মসজিদ থেকে, অন্তত পক্ষে সারা এলাকার মধ্যে একটা গুনগুন আওয়াজ পর হয়ে যেত। ফজরের নামাজের পর থেকে আমাদের দাদিদের কণ্ঠে, চাচিদের কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা ইয়াসিনের তেলাওয়াত ফজরের পর থেকে আল্লাহর আকাশ বাতাস মুখরিত হয়ে যেত। বেশি দূরের কথা না, 6 থেকে 7 বছর আগের ইতিহাস। কথা ঠিক না বেঠিক? মাগরিবের পরে আমাদের দাদা চাচিদের কণ্ঠে, ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চাদের কণ্ঠে মাগরিবের পর থেকে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুম এই আয়াতের কণ্ঠে উচ্চারিত হতো। যারা বেশি পারত তাদের কণ্ঠ থেকে সূরাতুল ওয়াকিয়ার আওয়াজ উচ্চারিত হতো। কিন্তু সেই সোনালী ইতিহাস নাই। এখন কথা বুঝেন তো, কোরআনের শুরুতে যে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহ শুরু অক্ষরের নাম হচ্ছে বা। এই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতি সিন পর্যন্ত A to Z টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম, বিশ্বাস করার নাম। চাই সেটা আমার বুঝা আসুক অথবা বুঝা আসলেও আমাকে মানতে হবে, বুঝে না আসলেও
এখন কথা বুঝেন, আমার আল্লাহ নামাজ যেমন পড়েন নাই বেঈমান হয় না, ইমান দুর্বল ছিল, নামাজের বিরোধিতা করে বেঈমান হয়েছেন। আল্লাহর কোনো আয়াত তোমার বুঝে না আসতে পারে, চুপ থাকবা, কিন্তু ওই আয়াতের বিরুদ্ধে ঘৃণা করার বা বিরুদ্ধে যাওয়ার তোমার কোনো অধিকার। এখন কথা বুঝেন, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং দামি। কথাটা বলতেছেন কে? আরো আস্তে, একটু আস্তে। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি। সেই জাতির নাম হচ্ছে আলেম সমাজ। কোন সমাজ? আবার আসতে বের হয় চুলকানি উঠে মেয়া, কোন সমাজ? আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিরা সাধারণ পাবলিকের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে, কাজেই তাদের চাইতে শ্রেষ্ঠ আরেকটা জাতি বর্তমানে পৃথিবীতে। কাজেই কোনো আলেমকে তোমার ব্যক্তিগত কারণে পছন্দ না হতে পারে, বেটা তুই চুপ থাকবি, ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার কোনো অধিকার। আর আসতে, তো ওই আলেমের বিরুদ্ধে যেহেতু মুখ খুলবার অধিকার নাই, কাজেই এই মঞ্চ থেকে পরিষ্কার বলি, কোন আলেমকে রাজনৈতিক ভাবে তোমার পছন্দ না হলে তুমি চুপ থাকবে, ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার যেমন কোনো অধিকার নাই। কাজেই কোন আলেম এক বিয়ে করছে না দুই বিয়ে করছে নাকি 4 বউ নিয়ে সংসার করতেছে, সেই বিষয়ে তদন্ত করবার জন্য আল্লাহ তোমাকে দালালি এবং কমিটি বানায় না। কথা ঠিক না ঠিক? এই মেয়ে একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? আমাদের একাধিক বিয়েটাকে সমাজের মধ্যে নাস্তিক্যবাদ গুলো এটা জঙ্গি মনা হিসেবে তুলে ধরেছে। মিয়া দেখেন নাই বিগত বছর দ্বিতীয় স্ত্রী নিয়ে সাইকুলাদিসের কলার ধরেছে। আমরা আলেম সমাজ যদি দ্বিতীয় বিয়ে নিয়ে একাধিক বিবাহের কথা বলতে পারি, আগামীতে কোনো আলেম যদি একাধিক বিবাহের মধ্যে অগ্রসর হয়, খোদার এই বিধান যদি কায়েম করতে চায়, ওরা গুলি করে হত্যা করা হবে। প্রতিবাদ করার মধ্যে কেউ থাকবে? এই মিয়া একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? ভালো না লাগলে চুপ থাকবা, কিন্তু এই আয়াতের বিরুদ্ধে ব্যাখ্যা করবার তোমার কোনো দুঃসাহস করার অধিকার। ইনসাফ কিভাবে করবে না করবে, দুইটা না আনলে ইনসাফ কোত্থেকে করবে? কথা ঠিক না বেটি? তুমি যে মানুষদেরকে আদলের বয়ান শোনাও, ওটা দুইজন না আসলে আদল আসবে কোত্থেকে? কথা ঠিক না বেটি? বিধান দিয়েছেন কে? আর আসতে বলেন। কাজেই একাধিক বিয়ে কেউ যদি করে, তুমি যদি তাকে ঘৃণার দৃষ্টিতে দেখো, মনে রাখবা নামে মুসলমান হতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কোরআনের দুশমন। একাধিক বিয়ে যদি কেউ করে, তুমি তাকে যদি চরিত্রহীন মনে করে গালি দেওয়ার চেষ্টা করো সমাজের মধ্যে, তুমি মনে রাখবা তুমি নামে মুসলমান হতে পারো, মুহাম্মাদের আদর্শের মধ্যে একজন কালো ব্ল্যাক লিস্টের তালিকায় তুমি থাকবে। কারণ এগুলো হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একটা আদর্শ। এই আদর্শ তোমার ভালো না লাগলে তুমি চুপ থাকবে, কিন্তু ওই আদর্শের বিরুদ্ধে মুখ খুলবার কোনো অধিকার। কারণ নাস্তিক্য সমাজ আমাদের একাধিক বিয়েটাকে বন্ধ করার কি চালু করছে জানেন? আজকে আমার সোনার বাংলাদেশের মধ্যে 5 আগস্ট স্বাধীনতা অর্জন করার পর পতিতালয়ের মেয়েরা দুঃখ লাগে, কষ্ট লাগে, ওরা এসে ব্রিফিং করে, ওদের বিরুদ্ধে কোনো আইন হয় না, ওরা এসে গলা উঁচা করে কথা বলে যে আমরা পতিতার মেয়েরা আসি বিদায় বাংলাদেশের যুবকরা শান্তিতে আছে। নাউজুবিল্লাহ। আর বাড়ির যায় পড়েন। তো কোরআনের এই বিধান পালন না করবার কারণে কত বড় দুঃসাহস তারা পেয়েছে। শুধু কি তাই, আজকে একাধিক বিয়ের গুরুত্ব নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা না করবার কারণে লাওয়াতত কোম্পানি, সমকামী কোম্পানিগুলো তারা তাদের সংগ্রামগুলো চালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো একটা কথা পরিষ্কার বুঝি, একাধিক বিধান দিয়েছেন কে? একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? কেউ যদি দ্বিতীয় বিয়ে করে আপনার চোখে ভালো না লাগতে পারে, চোখ বন্ধ করে চুপ থাকবেন, কিন্তু ওর বিরুদ্ধে চরণ করা আপনার কোনো অধিকার। এখন কথা বুঝেন, তো আলেমদেরকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, এটাই তো সত্য। এখন একটা প্রশ্ন আসে, আলেমদেরকে ইজ্জত বাড়ায় দিলেও বলুন তো দেখি, আলেম কি শুধুমাত্র আমাদের মতো কোরআন হাদিস ছাড়া 10-15 মিনিট মাইকে এসে স্টেজ গরম করে শ্রোতাদেরকে চিল্লায় থুয়ে যারা চলে যায়, এরাই কি শুধু আলেম, নাকি মসজিদে যারা নামাজ পড়ায় তারাও আলেম? একটু আসতে বলেন। মাদ্রাসায় যারা পড়ায়, তো বলুন তো দেখি, এই আলেমদেরকে কি আপনারা যথেষ্ট পরিমাণ ইজ্জত করেন? যদি ইজ্জত করেন, তাহলে আমি এখান থেকে দাঁড় করে জিজ্ঞেস করব, আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? জবাব কি আসবে? 5,000। দেখছেন, সঠিক জবাব দিচ্ছে। কয় হাজার? 5,000 টাকা ইমাম সাহেবের বেতন দাও, আপত্তি নাই। আমি যে জিজ্ঞেস করি 5,000 টাকা বেতন দেন, মাস ক্লিয়ার করুন তো। হুজুর সর্বোচ্চ চেষ্টা করি, তবে বছরে তো 3-4 মাস বাকি থাকে। বেতন কত? বাকি কয় 4 মাস? তাও আপত্তি নাই। এই 4-5 হাজার টাকা বেতন দেন, ইমাম সাহেব কোনোদিন প্রতিবাদ করে না। 4-5 হাজার টাকা বেতন দেওয়ার পরেও ইমাম সাহেবকে বাস দেওয়ার লোক এই সমাজে আছে না নাই? আছে না নাই? আপনারা যারা বাস দেন, আমি যদি আপনাদেরকে এখানে দাঁড়া করাই,
10 জন মুরব্বী দাঁড় করাবো, 10 জন যুবক দাঁড় করাবো, বুকে হাত দিয়ে বলবো, খোদার কসম খেয়ে বলবো, ওনাকে সাক্ষী রেখে বলবো আমার কাফারা দিতে হবে না। 20 জনকে দাঁড় করিয়ে বলবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটা শুদ্ধভাবে শোনান। খোদার কসম খেয়ে বলি, মুরব্বীর বয়স হয়ে গেছে 65-এর কাছাকাছি, 70-এ, এক পাও কবরের দিকে, আজও পর্যন্ত বোম মারলে সূরা ইখলাস শুদ্ধভাবে বের হবে না। দেখ, সূরা ইখলাস বের হবে না। কিন্তু হুজুরের বেতন না দিতে পারলে কি হবে? সূরা ইখলাস না পারলে কি হবে? শুক্রবার দিন সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার নামাজ পড়তে এসে ইমাম সাহেবের বরাবর বসে সালাম করানোর সাথে সাথে জিজ্ঞেস করে, গত বুধবার জোহরের নামাজের সময় কইছিলেন? আছে না নাই? আছে না নাই? ও কিন্তু বুধবারে জোহরের নামাজ আসছে না। ওই দিন বুধবারে চেচুয়া বাজার, মনে করেন চেচুয়া বাজার ছিল, তো ইমাম সাহেব যদি জোহরে আসতো নিশ্চিত বাজারে দেখা হইতো, ওনার সাথে বাজারে চা খাওয়া হয় না। এই জন্য শুক্রবারে প্রতিবাদ করতেছে, আপনি জোহরের নামাজে কইছিলেন। আছে না নাই? আছে না নাই? তোমরা যারা ইমাম সাহেবদেরকে বাস দাও, আমি তোমাদেরকে একটা কথা বলি, আপনাদের এই এলাকায় ইউনিয়নের নাম কি? চেচুয়া কি? আচ্ছা আচ্ছা, আপনার মুক্তাগাছা ধরেন, মুক্তাগাছা বড় স্কুল আছে না নাই? স্কুল আছে না নাই? আপনার একটা জিনিস বুঝেন, তাদের সূরা ফাতিহা সূরা ইখলাস শুদ্ধ না, তারা একটু কথাটা কান দিয়ে শুনে। যারা স্কুলে পড়াশোনা করে এদেরকে দুপুরের টাইমে খাবার দেয় কি দেয় না? তো খাবার যখন দেয় এটাকে কি বলে? আসতে বলেন। টিফিন দেয় কি দেয় না? তো মনে করেন মুক্তাগাছার এক ছেলে, মুক্তাগাছার এক ছেলে আর ময়মনসিংহের এক মেয়ে, ওর নানি বাড়ি হচ্ছে মুক্তাগাছা, দুজন একই স্কুলে পড়ে। তো পড়বার পর স্কুল ছুটি দেওয়ার নিয়ম হচ্ছে স্বাভাবিক, ওরা মাঠ থেকে বের হয়ে দোকানে যাবে, নাস্তা করবে, না হয়তো বাসায় চলে যাবে। তো এখন মুক্তাগাছার এই ছেলে, ময়মনসিংহের এই মেয়ে একই স্কুলে পড়াশোনা করে মুক্তাগাছায়। তো ওদেরকে টিফিন দেওয়ার পর এই দুই ভদ্রলোক, ওরা স্কুলের সামনের দিকে না গিয়ে গেছে সুধা স্কুলের পিছনের দিকে। কোন দিকে? কোন দিকে? তো স্কুলের পিছনে মানুষ কেন যায়? উই আর গোয়িং টু ল্যাট্রিন। কই গেছে? বাথরুমে গেছে। বাথরুমে কোন দিকে? বাথরুমে। মুরব্বীরা যারা না বুঝেন যুবকদের কাছে জিজ্ঞেস করবেন। ওরা বাথরুমে যাওয়ার পর মুক্তাগাছার এই ছেলে ময়মনসিংহের এই মেয়ে দেখা ক্রাশ খাইছে। কি খাইছে? যুবকরা আসতেছে, মুরব্বীরা যারা না বুঝতেছেন মাহফিল শেষে যুবকদের কলার ধরে জিজ্ঞেস করবেন, হুজুর ক্রাশ সম্পর্কে কি আলোচনা করছে বুঝাই দিয়ে যায়। কি খাইছে? ক্রাশ খাইছে। ক্রাশ মানে কি বুঝেন? যে একজন আরেকজনের দিকে ভালো লাগা। কি লাগা? তো ভালো লাগা। ক্রাশের কথা শুনে হাসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছে যে একটা ছেলে যখন আরেকটা মেয়ের দিকে ক্রাশ খাবে, সাথে সাথে চোখ ফিরায় না দেয়, ওর সাথে তাকাইয়েই থাকে, তো ওই তাকানোর অপরাধে কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা নারী এবং পুরুষ উভয়কে জাহান্নামের গরম সীসা চোখের মধ্যে ঢেলে দিবে। কাজেই ক্রাশ খাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে খায়। কি খাইছে? ক্রাশ খাইছে। তো ক্রাশ খাওয়ার সময় মুক্তাগাছার মানুষ তো বহুত চালাক। কি চালাক? পুরা ময়মনসিংহের বাইজা খায় মুক্তাগাছার মানুষ। কথা ঠিক না বে ঠিক? আবার ঠিকও কয়। তো এই মুক্তাগাছার মানুষ চালাক, চিন্তা করতেছে মেয়েটা তো পটানো দরকার। কি দরকার? খারাপ নিয়ত করে নাই, পটাইতে পারলে বিয়ে করে ফেলবো, ভালো নিয়ত করছে। তো এখন নিয়ত যখন করছে, ওর তো সর্বপ্রথম তো অফার তো দিতে হবে যে আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে বিয়ে করতে চাই, কথাগুলো তো বলতে হবে যুবককে। তো বলার জন্য কি করছে জানেন? ওর জীবনে জন্মের পরে কোনোদিন বিশুদ্ধ ভাষায় কথা বলে নাই। ভাষা কি জিনিস সুন্দর করে কথা বলতো এটা সে অনুমানও করে নাই। কিন্তু ময়মনসিংহের ওই মেয়েটার সামনে আসার পরে ও যেন স্কেল দিয়ে মাইপা মাইপা গুছায় গুছায় বিশুদ্ধ ভাষায় কথা বলে। কথা ঠিক না বেঠিক? একান্ত যদি বিশুদ্ধ ভাষা সে বের করতে না পারে, ওদের মুক্তাগাছার ভাষার সাথে ইংরেজি সিরামিক্স মারে। কি করে? ইংরেজি সিরামিক্স মারে। শুধু তাই নয়, এটা কে জন্য করতেছে? আমার ভাষা যদি প্রাথমিক পর্যায়ে ওর সামনে ফুটায় না তুলতে পারি, তাহলে ওর সাথে সম্পর্ক হবে দূরের কথা, জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনাও। তো এটা যারা না বুঝেন, আপনারা সহজে বুঝবার কথা। এটা যারা আপনারা না বুঝেন, এটা আপনারা সহজে বুঝবার কথা। যারা কলেজ ইউনিভার্সিটি পড়ছেন, ওইখানে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত যুবকরা একটু বেশি বাতাল থাকতো, কথা বলতো, ওই সমস্ত যুবকদের পিছনে পচা পচা মাছিগুলো একটু বেশি বেশি বনবন করতো। কথা ঠিক না বেঠি? ও যারা বুঝছে এরা ঠিক কয়। কথা ঠিক না বেঠি? তো বনবন করতো কেন? মুখের যত রস থাকে সম্পর্ক তত গভীর হয়। তো এখন একটা মেয়ের অবৈধ ভালোবাসা সম্পর্ক টিকানোর জন্য যদি তুমি তোমার ভাষা শুদ্ধ করতে পারো, ভাষার সাথে আবার ইংরেজি সিরামিক্স করতে পারো, হ্যাঁ মুসলমানের বাচ্চারা, ইমানদারের সন্তান, কান খাড়া করে শোনো, বয়স হয়ে গেছে 90 বছর, এখনো পর্যন্ত ইমাম সাহেবরা বাদ দাও, অথচ সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক নাই। তুমি আর আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে, দুনিয়ার কোনো এমপি আর মন্ত্রী নয়, কোনো মানুষের ভালোবাসা নয়, কোনো মেয়ের ভালোবাসা নয়, একমাত্র মালিকুল আমলাক
তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদার সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আমি যখন আল্লাহকে বলি, আল্লাহ গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার প্রশংসা করতেছি, আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি তোমার প্রশংসা করতেছি, আমি তোমার কাছে মাথা নত করতে চাই। তো আল্লাহর ভালোবাসা যখন আমরা নিতে চাই, আমাকে একটু জবাব দিবেন, দুনিয়াতে মুক্তাগাছার ভাষা বলবার কারণে যদি জুতার বাড়ি খাবার সম্ভাবনা থাকে, তাহলে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা অশুদ্ধ তেলাওয়াত করবা, সূরা ইখলাস অশুদ্ধ তেলাওয়াত করবা। তোমার এই ভাঙ্গাচোরা তেলাওয়াত শুনবার পরে আমার আল্লাহ তোমার সাথে পিরিত মারিয়ে তোমার নামাজ কবুল করবে। বেটা তুই ধারণা করলি কি করে? এই মিয়া ধারণা করলা কি করে? তুমি এখনো পর্যন্ত সূরা ইখলাস পড়তে পারো না, সূরা ফাতিহাটা পড়তে পারো না, তুমি যাই ইমাম সাহেবরে বাস দাও মিয়া। কথা ঠিক না বেঠি? কষ্ট পাইতেছেন মিয়া? রাসূল পরিষ্কার ঘোষণা করছে, সূরা ইখলাস পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, সমস্যা নাই, ইমাম সাহেব কে আছে হাতে পায়ে ধরো, যায় 3 দিনের ভিতরে সূরা ইখলাস বিশুদ্ধ করো। রাসূলের পরিষ্কার ঘোষণা, সূরা ইখলাস বিশুদ্ধ করে একবার পড়বি, আমার আল্লাহ তোরে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। রাসূলের ঘোষণা, সূরা ইখলাস বিশুদ্ধ করে 2 বার পড়বার চেষ্টা করবি, তোর মা বাবা কবরে মাদ্রাসা ছাত্র খুঁজে পাইতেছ না, বিশুদ্ধ করে 2 বার পড়ো, আমার আল্লাহ তোমাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। বিশুদ্ধ করে 3 বার পড়বার চেষ্টা করবা, পুরা কোরআন পড়তে জানো না, আমার আল্লাহ তোমাকে টোটাল কোরআনের খতমের সওয়াব দান করবে। তো এই জন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবরে বাস দিব, বাস দিবেন? ইমাম সাহেবরে বাস না দিয়া ইমাম সাহেবরে হাতে পায়ে ধরে সূরা ইখলাস শিখে নিজের লাভ হবে। কথা ঠিক না বেঠিক? আর দূর থেকে বড় বড় বক্তা না না, ইমাম সাহেবের বেতন বাড়ায় না। কি করবেন? দূর থেকে আলোচক আনা দরকার না, হয়তো আবার পাবলিক আসতেছে না, এটাও খারাপ। একজন আনবেন, এত মানুষ আনা দরকার নেই, একজনকে আনবেন, বাকি 2 জনের টাকা দিয়ে ইমাম সাহেবের 4000 করে প্রতি মাসে বেতন বাড়বে মিয়া। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন তো, এই আলেম সমাজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব দিয়েছেন। এখন সকলের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর 2 দিন পর পর তসলিমা নাসরিন উঠে, কখনো টাকলা মুরাদ উঠে, কথা ঠিক না বেঠিক? কখনো লতিফ সিদ্দিকী উঠে না? তো এরা যে উঠে, তো এদের ধামাচাপায় কি ইসলাম কি শেষ হয়ে যাব? আমার নবী তো নাই, উলামায়ে কেরামের দায়িত্ব কতদিন বহন করতে পারবে? এটা জানতে চাও? আমি কোরআন থেকে বুঝাই দিয়ে যাই, ইসলামের এই কালেমার দাওয়াত কতদূর পর্যন্ত যাবে আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সেই রবের প্রশংসা করি যেই রব গোটা আলম এবং গোটা দুনিয়ার পরিচালনাকারী। ও দোস্ত, গোটা আলম এবং গোটা দুনিয়া বলতে আমরা কি বুঝি? আমাদের 2 চোখে যে আসমান দেখা যায়, এটাই কি শুধু গোটা দুনিয়া? না না, এই আসমানের উপর আরো 6টা পর্ব আসমান রয়েছে। ওই আসমানের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে, যত ফেরেশতা কুল আছে, সমস্ত মাখলুকাত আর ফেরেশতাদের সৃষ্টিকুল মালিক কে? আল্লাহ। আর আস্তে কোন? আমরা যে জমিনের উপর বসে বসে আল্লাহ আল্লাহ বলতেছি, এই জমিনের নিচে আরো 7 পর্ব জমিন রয়েছে। এই জমিনের ভিতরে বাহিরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকুল মালিক কে? ও দোস্ত, এই কুল কায়নাতের মালিক যেহেতু আমার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে সূরা ফাতিহার প্রথম শব্দের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দ ব্যবহার করেছেন। আলম মানে গোটা দুনিয়া, কুল কায়নাত। যেই শব্দ নিজের শানে ব্যবহার করেছেন, ঠিক একই শব্দ তিনি তার নবীর শানেও ব্যবহার করেছেন। আর আস্তে কোন? আল্লাহ এখানে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এখানেও আলম, ওইখানেও আলম, 2 জায়গায় একই আলম শব্দ কেন ব্যবহার করেছেন জানেন? আল্লাহ বলতে চাচ্ছেন, আমি যেহেতু গোটা কুল কায়নাতের মালিক, আমি যেহেতু গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা, আমার হাতে সমস্ত ক্ষমতা, আমি যেমন আলমের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ নবীও প্রেরণ করেছে আলমের জন্য। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কথা 2 মিনিট চলবে, বুঝেন তো? আল্লাহ বলতেছেন, এভাবে তাকায় রয়েছেন কেন? আমি ছেড়ে দিব, এদিকে তাকান। তো এখন আল্লাহ বলতেছেন, আমি গোটা আলমের মালিক, যেমন আমি নবীও প্রেরণ করেছি কুল কায়নাতের জন্য। কথা ঠিক না বেঠিক? বলুন তো দেখি, আল্লাহর ক্ষমতা কি কোনোদিন শেষ হবে? শেষ হবে? তো আল্লাহ যেহেতু বলছে গোটা আলমটাই আমার, এই আলমের জন্য আমি আল্লাহ নবী প্রেরণ করেছি। কথা পরিষ্কার মনে রাখবেন, আমার আল্লাহর ক্ষমতা যেহেতু কোনোদিন শেষ হবে না, আমার নবীর কালেমার পাওয়ার, নবুয়তের পাওয়ার পৃথিবীতে কোনোদিন
না বেঠিক? লম্বা আলোচনা আরো সামনে আছে, আগামীতে যদি কখনো আসার সুযোগ হয়, ভাবে আমি যদি অপশন পাই ইনশাল্লাহ আসবো, কথা বলবো। পরবর্তী মেহমান আসার পরে আমার লম্বা কথা বলার